This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন বংশবৃদ্ধি করে ওখানে আবার ভারতবর্ষে এসে ভারতবর্ষের জামায়াত করে ভারতবর্ষের সংখ্যা বৃদ্ধি করে আবার দেশ ভাগ করার তাল। আর কয়েকটা অপদার্থ সরকার তার সমর্থন করছে। হ্যাঁ, ভোট ব্যাংকের জন্য সমর্থন করছে। আর আমরা যারা ওপাশ থেকে তারা খেয়ে এসেছি তারা সমর্থন করব কেন? যে লোকটা আমাকে ওপার থেকে ঘাড় ধাক্কা দিয়ে পারে পাঠিয়েছে, আমি তার সাথে বসে রেশনের দোকানে রেশন তুলব, নাকি আগে তাকে কিছু নিয়ে আমি তাড়া করব যে তোরে এইবার সুযোগে পেয়েছি আমরা? অতএব নিশ্চিন্তে থাকুন। যে কটা লোক অবৈধভাবে ওই পাশে এসেছে, আবার বলি আপনারা কেউ অবৈধভাবে আসেননি, আপনারা মজবুর হয়ে দেশে এসেছেন অবৈধভাবে, অর্থের লোভে, অর্থনৈতিক বৃদ্ধি করার জন্য। একটাকেও রাখবো না আমরা। এনআরসির মাধ্যমে সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে পাশে পাঠাবো। এনআরসি আপনারা এতদিন দেখেছেন এসআইআর, সিএএ, এনপিআর, এবার কিন্তু এনআরসির পালা। কারণ আপনারা জানেন এসআইআর হয়ে গেল, কদিন পরে দেখবেন আপনারা এনপিআরও হবে, তারপরেই কিন্তু এনআরসি। এবার এনআরসি হলে কাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করা হবে সেটা আপনারা ভিডিও ক্লিপে দেখলেন। এবার কথা হচ্ছে, একটা সত্যি করেই আপনারা নিজেরা ভাবুন, এই যে মনে করুন এসে হচ্ছে এসআইআরটা হচ্ছে কাদের জন্য? অবশ্যই মনে করুন আমাদের ভালোর জন্য। কারণ অনেক ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কি আমাদের পুরো ইন্ডিয়া জুড়ে কিন্তু রয়েছে, তাই না? তো তাদেরকেই কিন্তু ধরে ধরে এই এনআরসিতে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তাদের ট্রিটমেন্ট করে পুশব্যাক করা হলে পুশব্যাক, এবং অন্য কোনো পদ্ধতি থাকলে সেটার মাধ্যমে কিন্তু তাদের যে ডিপোর্ট সেখানে কিন্তু করা হবে, তাদের যে সোর্স রয়েছে সেখানে কিন্তু করা হবে। এবার একটা জিনিস আপনারা চিন্তা করুন, যেসব বাঙালিরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন, কেন এসেছেন একটা নিজেরা কোশ্চেন করুন নিজেদের, যে আপনারা ওখান থেকে আপনাদের জমি জায়গা সব ছেড়ে কেন এসেছেন? কাদের অত্যাচারে এসেছেন? অবশ্যই যেসব ব্যক্তিদের অত্যাচারে এসেছেন তাদেরকে আপনারা আপনাদের জায়গা দিতে চাইবেন না। আপনার বাড়িতে তাকে এনে অবশ্যই আপনি নিমন্ত্রণ করে খাওয়াবেন না, কারণ তার জন্য বা তাদের জন্য আপনাকে আসতে হয়েছিল সেই আপনার ভিটামেটি ছেড়ে, তাই না? তো তাদেরকে আমরা কেন আমাদের এখানে থাকতে দেবো? একটা জিনিস চিন্তা করুন, আমাকে যদি আপনি আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিন, এমনভাবে তাড়িয়েছেন আমাকে কোনো কিছু দেননি, একদম ভিটামাটি ছাড়ি করে একদম জীবন বাঁচাতে শুধু পালিয়ে এসেছি এইভাবে, তো আপনি যদি আমার বাড়িতে আসেন আমি আপনাকে পূজা করব? অবশ্যই করব না। তো সেক্ষেত্রে আপনাদের এটুকু বোঝা উচিত যে আপনারা সংখ্যালঘু বাংলাদেশে ছিলেন, যারা হিন্দু তারা সংখ্যালঘু। এবার তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি অনেক ভিডিও বা অনেকের মুখে শুনেছি যে এক কাপড়ে অনেকে পালিয়ে এসেছে, অনেকে কিন্তু ভিটামেটি নিজের জীবন বাঁচাতে পালিয়ে এসেছে, অনেকের মেয়েকে নিয়ে চলে গেছে সেই তারা জোর দেখিয়ে, এরকম কিন্তু আমরা অনেক ঘটনা দেখেছি। তো সেক্ষেত্রে এই যে ঘটনাগুলো ঘটেছে, এটা আপনাদের সাথে ঘটেছে ওখানে, কোথায়? বাংলাদেশে। এবার আপনারা কি চান নতুন করে আবার সেই বাংলাদেশের লোকগুলো পশ্চিমবঙ্গে ঢুকে তাদের আবার এই জোর খাটিয়ে এই পশ্চিমবঙ্গটাকেও বাংলাদেশের সাথে জুড়ে নিক? অবশ্যই আপনারা চান না। তাহলে অবশ্যই এই যে কিছু নিয়ম যেগুলো করা হয়েছে, যেমন এসআইআর বলুন, এনআরসি বলুন, এগুলোতে কিন্তু আপনাদের সমর্থন থাকা দরকার। কেননা এগুলোর মাধ্যমে তাদেরকে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারবো, এবং ডিটেক্ট করে আমাদের যে ভারতবর্ষের সরকারের সুবিধাগুলো নিয়ে যাচ্ছে সেখান থেকে তাদের বের করতে পারবো, ডিলিট করতে পারবো, এবং তাদেরকে ডিলিট করার পরে ডিপোর্টও করা কিন্তু সম্ভব হবে। আর যেটা কিন্তু আমাদের সরকার করছে এসআইআর এর মাধ্যমে, 3D মডেলের মাধ্যমে। এবং এরপরে আমরা এনপিআর যখন জনগণনা হবে এই এসআইআর এর পরে, তারপরে দেখবেন যত এক্সট্রা মানুষ রয়েছে তাদের কিন্তু ধরা যাবে, এবং তাদের ধরা গেলে যখন এনআরসি হবে তারা তো নাম তুলতে পারবে না। এবার নাম তুলতে না পারলে তাদেরকে ধরে আপনারা দেখেছেন আসামের ক্ষেত্রে কি হয়েছিল, সেই রকমটা কিন্তু হবে। আসামে আমরা প্রায় 19 লক্ষর মতো মানুষ বাদ পড়েছে, এনআরসিতে নাম তুলতে পারেনি, যার মধ্যে হিন্দু হয়তো রয়েছিল মোটামুটি 13-14 লাখ, আর বাকিগুলো মুসলিম। তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর হলে আমরা দেখতে পাবো কত কোটি ভোটার বাদ যায়, এবং সেই অনুযায়ী এনপিআর যখন হবে কত কোটি আমাদের এই স্মার্ট সিটিজেনশিপ যে কার্ড দেওয়ার কথা চলছে সেটা ইস্যু হবে, এবং পরবর্তীতে এনআরসি হলে কত সংখ্যক মানুষ কিন্তু
এই এনআরসিতে তাদের নাম তুলতে পারবে না, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। আচ্ছা, আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই এসআইআর করতে গিয়ে অনেকের বাঙালি যারা রয়েছে, বাঙালি তো সকলেই, মানে যারা মনে করুন হিন্দু রয়েছে, পার্সি রয়েছে, খ্রিস্টান রয়েছে, যেগুলো সিএতে আবেদন করার সুযোগ রয়েছে, তারা কিন্তু তাদের ভোটার লিস্টের নাম তুলতে পারবেন না। অনেকের ডকুমেন্ট নেই, অনেকের আবার মনে করুন 2002 সালের নিজের বা বাবার বা দাদুদের কিন্তু নাম নেই। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, আগের ভিডিওতে আমি আপনাদের বলে দিয়েছি। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় একটাই, আপনারা সিএ আন্ডারে আসুন, সিএর আন্ডারে এসে নিজেদেরকে নাগরিক বলে প্রমাণ করে তুলুন এবং আপনারা পরবর্তীতে ভোটার কার্ড আপনারা বানাতে পারবেন। এবার আপনারা বলবেন যে দাদা কিভাবে আমরা তাহলে মানে নিজেদের নাগরিক প্রমাণ করব, কারণ আমাদের তো বাংলাদেশের ডকুমেন্ট নেই, আমরা তো আবেদন করতেই পারছি না। তো দেখুন, বাংলাদেশ ডকুমেন্ট ছাড়াও আবেদন করা যায়, যেটা আপনারা বলেন যে এখন আপনার কাছে বাংলাদেশের ডকুমেন্ট নেই, পরবর্তীতে আপনি আবেদন করবেন। কারণ আমরা দেখেছি সিএতে প্রথমত যে নিয়মগুলো কঠিন ছিল, আস্তে আস্তে অনেকটা সহজ করা হয়েছে এবং আশা করা যাচ্ছে পরবর্তীতে আরও কিন্তু সহজ করা হবে। তো সেক্ষেত্রে যাদের ডকুমেন্ট নেই তাদের জন্য সরকার শেষ পর্যন্ত কী চিন্তা ভাবনা করে সেটা আমরা দেখব, সেটা দেখেই কিন্তু আপনারা বর্তমানে আবেদনটা করে রাখতে পারেন। করে রাখলেই কিন্তু আপনারা আপনাদের যে মানে পরবর্তীতে নাগরিকত্ব পাওয়া সেটা পেতে পারেন এবং সাথে কিন্তু আপনাদের ভোটার লিস্টে নাম তোলা অনেকটাই সহজ হয়ে যাবে। এনআরসি হোক, এনপিআর হোক, আপনাদের আর কোনো রকম ভয় কিন্তু থাকবে না। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথমত এসআইআর হবে হয়ে গেল, এনপিআর হবে দেখবেন হয়ে যাবে, তারপর দেখবেন এনআরসি হবে একদিন শুনবেন যে এনআরসিও হয়ে গেছে এবং আমাদের পুরো মানে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে আমাদের পুরো ইন্ডিয়া যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছে তারা ধরা পড়বে এবং তাদেরকে কিন্তু ইচ্ছেমতো যে ট্রিটমেন্ট রয়েছে সেই ট্রিটমেন্ট করে তারপরে তাদের যে সোর্স রয়েছে বা যে দেশ থেকে তারা এসেছে সেখানে কিন্তু ডিপোর্টও করা হবে। তো এই কাজগুলো করতে আমরা যদি সাহায্য না করি সরকারকে, সেক্ষেত্রে কিন্তু সরকারের ক্ষেত্রে অনেকটাই প্রবলেম হবে। কারণ আমার বাড়ির চোরকে আমি যদি লুকিয়ে রাখি তাহলে সরকারের ক্ষেত্রে একটু খুঁজে পাওয়া মানে সম্ভব কিছু নয়, সম্ভব, কিন্তু একটু টাইম লাগবে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু হেল্প করি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সহজ হবে। তাহলে এবার আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে যখন যা হচ্ছে সেটার মতো করে আপডেট করে নেওয়া। যেমন এসআইআর হচ্ছে, এসআইআরে আপনারা নিজেদের নাম ঠিকঠাকভাবে আপডেট করিয়ে নিন, তাহলে আপনাদের বৈধ বলে একটা লিস্ট চলে আসবে। যখন 7 তারিখে পোস্ট হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখে যখন নতুন ভোটার লিস্ট আসবে সেখানে আপনার নাম থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো আচ্ছা এই সবগুলো বৈধ রয়েছে ভোটার, আর বাকি যেগুলো নাম বাদ পড়বে সেগুলো আমরা বুঝতে পারবো যেগুলো অবৈধ ছিল। এইরকম করেই কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের দেশ এনআরসির দিকে এগোবে এবং এনআরসি শেষ পর্যন্ত হয়ে গেলে আপনারা দেখবেন অনেকটাই কিন্তু কমে যাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া যত রয়েছে তারা। আশা করি আপনারা বুঝতে পারছেন এনআরসি কিন্তু হবে, এই যে আজকে বললাম হবে, দেখবেন আস্তে আস্তে কিন্তু এনআরসি নিয়ে কিন্তু কাছে চলে আসবে সময়, যেমন আমরা এসআইআর বা সি এর ক্ষেত্রে দেখেছিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন।